হ্যালো এভরিওয়ান, রমজান মোল্লা রেসিডেন্সিয়াল কলেজের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ তৃতীয়বারের মতো তোমাদের সামনে হাজির হয়েছি আমি। আজকে আমাদের টপিকটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সো আমি আজকে শুধুমাত্র কমপ্লেক্স থেকে সিম্পল করার জন্য গুরুত্বপূর্ণ 4টা রুলস এখানে লিখেছি। সো প্রথমে দেখা যাচ্ছে এখানে 1 নম্বর রুলসও দেওয়া আছে সিন্স অ্যাজ হোয়েন, 2 নম্বরটা হচ্ছে সিন্স অ্যাজ হোয়েনেরই, 3 নম্বর হচ্ছে দোল দো এবং 4 নম্বরটা হচ্ছে ই প্লাস অ্যাফার্মেটিভ এবং হচ্ছে ই প্লাস নেগেটিভ। সো এখানে সিন্স অ্যাজ হোয়েনযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট একই হলে এবং দুটি ক্লোজের মূল ভার্ব থাকলে, হ্যাঁ, এখানে আমরা দেখি প্রথম ক্লোজটিকে প্রেজেন্ট পার্টিসিপল, দ্যাট মিন্স ভার্বের সাথে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করলেই সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। সো এখানে দেখা যাচ্ছে সিন্স দ্য বয় ওয়ার্কড হার্ড হি শোন ইন লাইফ। সো এটাকে আমাদের করতে হবে, এটা কমপ্লেক্স থেকে আমাদের করতে হবে সিম্পলে। ওকে, এখানে কি বলছে? তো এখানে দেখা যাচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট একই। সো আমাদের এখানে দ্য বয় এবং হচ্ছে হি, দ্যাট মিন্স এই দুইটা ব্যক্তি একই ব্যক্তি। এই দ্য বয়েরই প্রোনাউন এখানে ইউজ করা হয়েছে হি। সো এখানে বলছে দুটি সাবজেক্ট একই হলে এবং দুটি ক্লোজের মূল ভার্ব, এই যেখানে একটা ওয়ার্কড এখানে একটা শোন, দ্যাট মিন্স দুইটা একটা পাস্ট ফর্মের দুইটা ভার্ব দেওয়া আছে, এখানেও মূল ভার্ব এখানেও মূল ভার্ব। তাহলে কি বলছে? থাকলে প্রথম ক্লোজটিকে প্রেজেন্ট পার্টিসিপল, দ্যাট মিন্স এই যে আমার প্রথম ক্লোজটা আছে এটার যে ভার্বটা আছে এটাকে আমার করতে হবে প্রেজেন্ট পার্টিসিপল। দ্যাট মিন্স এটাকে আমার সাথে এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি ওয়ার্ক। সো আমি লিখলাম ওয়ার্ক, তার সাথে কি যুক্ত করতে হবে? প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। সো এটাকে আমি করে দেবো আইএনজি, ওয়ার্কিং, তারপর হচ্ছে হার্ড। ওকে, এখন এই যে এই হি মানেই হচ্ছে এখানকার দ্য বয়। সো এখানে যেহেতু নাউন, যেহেতু সেন্টেন্সে আমার নাউন উল্লেখ আছে, সুতরাং এখানে প্রোনাউনের জায়গায় আমার নাউনটা রিপ্লেস করতে হবে, লিখতে হবে দ্য বয়। তারপর যা আছে অ্যাজ ইউজুয়াল সেগুলি বসাবো, শোন ইন লাইফ। ওকে, এটা আমার সিম্পল হয়ে গেল। এখন দ্বিতীয় কথা কি বলছে? কিন্তু প্রথম ক্লোজে অ্যামিজার, ওয়াজার, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে বিকজ অফ বসাতে হবে। কথা একই, দুইটা সাবজেক্ট একই। প্রথমটা বলছে মূল ভার্ব, আর এখানে বলছে যদি প্রথম ক্লোজে আমার অ্যামিজার, ওয়াজার, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে সেক্ষেত্রে আমাকে বসাতে হবে বিকজ অফ, প্লাস এই অ্যামিজার, ওয়াজার জন্য আমাকে বসাতে হবে বিং, আর যদি সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে সেই তার পরিবর্তে বসাতে হবে আমাকে হ্যাভিং। সো দেখি এখানে কি আছে। এখানে প্রথমে দেওয়া আছে হি, এখানে দেওয়া আছে হি, দ্যাট মিন্স দুইটা সাবজেক্টই আমাদের একই। এখানে বলছে অ্যামিজার, ওয়াজার থাকলে কি করতে হবে? আমাকে বিং বসাতে হবে। আচ্ছা, তাহলে আমার এটার জন্য বসাতে হবে বিং, আর যেহেতু আমাদের প্রথমে কি বসাতে হবে? বিকজ অফ, তাহলে স্টার্ট করতে হবে আমাকে বিকজ অফ দিয়ে, বিকজ অফ। আচ্ছা, অবশ্যই এখানে একটা হি আছে, এই একটা প্রসেসিভ ফর্ম হিজ, হি এর প্রসেসিভ ফর্ম হচ্ছে হিজ, এটাকে আমার বসাতে হবে। এরপরে করতে হবে কি? এই অ্যামিজার, ওয়াজার, যেহেতু আমার এখানে সেন্টেন্সে অ্যামিজার, ওয়াজার কথা বলছে, সুতরাং এখানে আমার ওয়াজ আছে, এই ওয়াজের জন্য আমাকে বসাতে হবে বিং। স্মল। আচ্ছা, এখানে দুইটা সাবজেক্টে হি দেওয়া আছে, সেটাকে চেঞ্জ করার প্রয়োজন নয়। হি কুড নট ওয়ার্ক হার্ড। ওকে, এটা আমরা সিম্পল করেছি। আচ্ছা, সো আমার 1 নম্বর রুলসের দুইটা কথার সাথে দুইটা কথার এক্সাম্পল আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর আসতেছে রোল 2। রোল 2তে দেওয়া আছে কি? সিন্স অ্যাজ হোয়েন। সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের দুটি সাবজেক্ট ভিন্ন হলে, এখানে প্রথমটা বলছে একই হলে, মানে দুইটা সাবজেক্ট আমার একই হবে প্রথমটায়, আর এখানে বলছে দুইটা সাবজেক্ট ভিন্ন। ভিন্ন কিভাবে হলো? দ্য ওয়াটার, সিন্স দ্য ওয়াটার ওয়াজ ভেরি কোল্ড, এখানে প্রথম সাবজেক্টটা হচ্ছে দ্য ওয়াটার আর দ্বিতীয়টা হচ্ছে আই, তার মানে এখানে দুইটা সাবজেক্ট একই না, একটা হচ্ছে দ্য ওয়াটার আর এটা হচ্ছে আই। তাহলে বলছে দুইটা সাবজেক্ট ভিন্ন হলে এবং অক্সিলারি ভার্ব কি কি আছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, সেড, এটসেট্রা আর অক্সিলারি ভার্ব থাকে। সো এখানে মূলত অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়াজের জন্য কি হবে?
বিং বসাতে হবে এবং হ্যাভ হ্যাজ হ্যাডের জন্য হ্যাভিং বসাতে হবে। ঠিক আছে, আর কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। সো এটা আমরা করি। তাহলে যেহেতু আমার দুইটা সাবজেক্ট ভিন্ন, এটা একটা ওয়াটার, এটা হচ্ছে আই, তো এখানে নিয়ম অনুসারে আমাকে ফার্স্ট দ্য ওয়াটারই বসাতে হবে। ওকে, আর এখানে যে এম ইজার আগেরটার মতোই এম ইজার ওয়াজার থাকলে তার সাথে আমাকে কি করতে হবে, বিং বসাতে হবে। সো এই ওয়াজের জন্য আমি এখানে বসাবো বিং। সরি, ওকে, তারপর যা আছে তাই থাকবে। ওকে, তো এটা আমরা সিম্পল করেছি। আচ্ছা, সো প্রথম প্রশ্ন ছিল সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট একই থাকবে। ফার্স্ট হচ্ছে দুইটা সাবজেক্ট একই থাকবে, আর আমি দ্বিতীয় কথা বলছি দুইটা সাবজেক্ট ভিন্ন হলে। জাস্ট এই কথাটা মনে রাখতে হবে, দুইটা সাবজেক্ট একই মানে হচ্ছে এখানে দ্য বয় ছিল আর এখানে ছিল হি, তার মানে দুইটা সাবজেক্ট হচ্ছে একই। এখানে আবার বলছে হি এবং এখানে বলছে হি, তার মানে দুইটা সাবজেক্ট একই। এই দুইটা সাবজেক্ট একই হলে কি রুলস পড়বে, আর দুইটা সাবজেক্ট ভিন্ন হলে কি রুলস পড়বে, এই জিনিসটা ফলো করতে হবে। এখানে জাস্ট আমি কি করছি, জাস্ট এম ইজ আর ওয়াজের জন্য আমি কি নিয়ে আসছি, বিং নিয়ে আসছি। এই ওয়াজের জন্য শুধুমাত্র আমি বিং নিয়ে আসছি, আর কোনো পরিবর্তন এখানে করি নাই, আর খালি জাস্ট সিন্সটাকে আমি উঠিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে সিন্স অ্যাজ হোয়েনের মধ্যে অনেকের যে কনফিউশনটা থাকে, এটা আমি এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা 3 নম্বর যে রুলসটা আছে সেটা হচ্ছে দো অল দো। দো অল দো অনেক পরিচিত একটা ওয়ার্ড। এটা থাকলে আমাকে কি করতে হবে, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অফ, আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। এরপর আমি লিখছি বিং, হ্যাভিং অথবা ভিআইএনজি। আচ্ছা, বিং মানে হচ্ছে আমার ওই যেখানে এখানে আগের সেন্টেন্সে আমি করছি এম ইজ আর ওয়াজ থাকলে বিং, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমার হ্যাভিং। জাস্ট এইখানেও সেম একই জিনিস আমাকে করতে হবে, বিং নিয়ে আসতে হবে এম ইজ আর ওয়াজ এর জন্য, আর হ্যাভিং নিয়ে আসতে হবে যদি আমি সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড পাই। আর বিং হচ্ছে ভার্বের সাথে আইএনজি, মানে যদি সেখানে এম ইজ আর ওয়াজ না থাকে, যদি কোনো ডাইরেক্ট সরাসরি মূল ভার্ব থাকে, সেক্ষেত্রে ওই মূল ভার্বটাকে আমার ভিআইএনজিতে রূপান্তর করতে হবে। আমি কথাটা আবার রিপিট করতেছি, এই বিংটা নিয়ে আসতে হবে কেন, যদি সেন্টেন্সে যেমন এখানে আছে ওয়াজ, সেন্টেন্সে ও এম ইজ আর ওয়াজ এর থাকলে আমাকে কি করতে হবে, বিং নিয়ে আসতে হবে। জাস্ট সেই একইভাবে আমি এখানে বিং নিয়ে আসছি। আচ্ছা, যদি সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, এখানে আছে হ্যাড, দ্যাট মিনস আমি এখানে নিয়ে আসছি হ্যাভিং, এখানে আমি নিয়ে আসছি হ্যাভিং। সো এখানে এই জন্য বিং লিখছি, হ্যাভিং লিখছি, প্লাস ভিএনজি লিখছি। সো আমি একটা ফাঁকা রাখছি এখানে রান, এখানে ইন স্পাইট অফ, আর হিয়ার পসেসিভ ফর্ম হচ্ছে হিজ নিয়ে আসছি, ওয়াজের জন্য বিং নিয়ে আসছি, আর উইকের জন্য উইক থাকবে, অথবা আমি চাইলে এটাকে উইকনেস বানাইতে পারি, নাউন বানাইতে পারি। আমরা জানি যে পসেসিভের পর নাউন বসে, পসেসিভের পর কী হয়, নাউন বসে। পসেসিভগুলো হচ্ছে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, এক্সেট্রা। এগুলো হচ্ছে আমাদের প্রসেসিভ। এই প্রসেসিভগুলোর পরে সবসময় আমাদের মনে রাখতে হবে যে নাউন বসাতে হয়। সো এই জন্য আমাকে এখানে এটা নাউন বসাতে হয়েছে। সো এটা উইক থেকে উইকনেস হতে পারে, উইক দুইটাই এখানে হবে। আচ্ছা, এখানেও হ্যাভিং যেহেতু আছে, সো এটা হচ্ছে আমার পসেসিভের পর হ্যাভিং বসাইছি। সো পসেসিভের পর আমার নাউন বসাতে হয়, এটা নাউন বানাইতে হবে, নাউন ফ্রেজ বানিয়ে নিছি। সো এখানে আছে দো, দো থাকলে আমাকে সেম একই করতে হবে। দো থাকলে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অফ। এই যে হি পসেসিভ, পসেসিভের জন্য আমাকে নিয়ে আসতে হবে হিজ। এখানে আছে র্যান, পাস্ট ফর্ম আছে, যদি এটা পাস্টে আছে কিন্তু আমাকে এটাকে আইএনজি ফর্ম করতে হবে। সো এটা তো র্যানিং হবে না, এটা হবে রানিং, কারণ আমরা জানি ভিআইএনজি সব অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে করতে হয়। ওকে, রানিং ফার্স্ট, তারপরে হি মিসড দ্য ট্রেন। আমরা সবগুলোই কমপ্লেক্স থেকে সিম্পল করতেছি, সবগুলোই কমপ্লেক্স থেকে সিম্পল। এই যে এখানে যেটা ছিল সেটাও আমার কমপ্লেক্স থেকে সিম্পল, আমরা একটা সিম্পলে রূপান্তর করতেছি। ওকে, এই যে 2 নম্বরটা এটাও আমার সিম্পল করতে হবে। আচ্ছা, সো এক্ষেত্রে এই 1, 2 এবং 3টা রুলসই কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। এখানে দেখতে হবে যে বিং, হ্যাভিং কেন বসাচ্ছি। এরপর আসি 4 নম্বর রুলস। 4 নম্বর রুলসটা হচ্ছে আমার ই প্লাস অ্যাফার্মেটিভ, আর এটা হচ্ছে ই প্লাস নেগেটিভ।
ইফ প্লাস অ্যাফার্মেটিভ থাকলে আমাকে কি করতে হবে, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি করতে হবে। আর যদি ইফ প্লাস নেগেটিভ থাকে সেন্টেন্সে, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, তো আমি এখানে দুইটা এক্সাম্পল লিখছি। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। তাহলে এটা হচ্ছে ইফ প্লাস অ্যাফার্মেটিভ শব্দ, এখানে কোনো নাবোধক শব্দ নাই, ঠিক আছে, সেন্টেন্সে নট নাই বা নাবোধক কোনো ওয়ার্ড এখানে নাই। সো এখানে আমরা বুঝতে পারতেছি এটা ই প্লাস অ্যাফার্মেটিভের রুলসে পড়ে গেছে। সো ই প্লাস অ্যাফার্মেটিভ করতে গেলে কী হবে, আমাকে বাই নিয়ে আসতে হবে, তারপরে ভার্ব যে থাকবে সেন্টেন্সের সেই ভার্বটাকে আইএনজি ফর্মে নিয়ে আসতে হবে। সো বাই, তো এখানে মূল ভার্ব কোনটা, ওয়ার্ক, ওয়ার্কিং। দেন যেহেতু দুইটা সাবজেক্ট সেম, সো এখানে চেঞ্জ করার কিছু নাই, ওয়ার্ক ইউ হবে, থাকবে উই, ইউ ক্যান শাইন ইন লাইফ। আচ্ছা, এরপর হচ্ছে ইফ প্লাস নেগেটিভ। ইফ ইউ ডু নট, এই যে একটা নেগেটিভ ওয়ার্ড এখানে বসানো আছে, ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। সো এখানে আমাকে কি করতে হবে, এখানে আমরা যখন বাই দিয়ে শুরু করছি, এখানে দেখো ই প্লাস নেগেটিভ থাকলে আমাদের কী করতে হবে, উইদাউট দিয়ে স্টার্ট করতে হবে। সো আমরা এখানে স্টার্ট করবো উইদাউট দিয়ে, উইদাউট। আর এখানে মূল ভার্ব কোনটা, রিড, সো এটাকে করতে হবে কি, আইএনজি ফর্মে নিয়ে আসতে হবে, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি কমা, তারপর যা আছে তাই। পাস ইন দ্য এক্সাম। সো মোটামুটি আজকে এই 4টা রুলসে আলোচনা করছি। সো আমি আবার একটু রিভাইজ দিচ্ছি, এটা দেখো। আচ্ছা, সো এখানে সিন্স অ্যাজ হোয়েনের ছিল দুইটা জিনিস, সেটা হচ্ছে ই প্লাস অ্যাফার্মেটিভ, আর এটা হচ্ছে ই প্লাস, সরি, সিন্স অ্যাজ হচ্ছে দুইটা সাবজেক্ট একই হলে, আর এটা হচ্ছে ভিন্ন হলে। আমি এখানে লিখি, এটা হচ্ছে সাবজেক্ট একই হলে, সাবজেক্ট একই হলে, সাবজেক্ট একই হলে, এটা হচ্ছে সাবজেক্ট ভিন্ন হলে। দুইটা কথা মনে রাখতে হবে, সাবজেক্ট একই হলে কি করতে হবে আমাকে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যদি মূল ভার্ব থাকে সেক্ষেত্রে আমাকে করতে হবে, একটা হচ্ছে মূল ভার্ব থাকলে সেটাকে আমাকে ভিএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। আর যদি বি ভার্ব থাকে, বি ভার্ব, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, বিকজ অফ। এটা হচ্ছে আমার সাবজেক্ট একই হলে, যদি মূল ভার্ব থাকে তাহলে ভিএনজি করতে হবে মানে প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি সেখানে অ্যামিজার, ওয়াজার বা হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, যেটাকে আমরা বলি বি ভার্ব বা অক্সিলারি ভার্ব যেটাই বলো, সেক্ষেত্রে আমাকে সেখানে নিয়ে আসতে হবে বিকজ অফ। অনেক সময় আমরা এখানে বিকজ অফের পরিবর্তে শুধু এইটুক দিয়ে অ্যান্সার শুরু করতে পারি, বিং, হ্যাঁ, বিকজ অফ অনেকে যদি ঝামেলা মনে হয়, আমরা এইটুক বাদ দিয়ে শুধুমাত্র এই ওয়াজের জন্য বিং দিয়ে এখান থেকে আমরা স্টার্ট করতে পারি, এখান থেকে বিং স্মল হি কুড নট ওয়ার্ক হার্ড, ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে স্টার্ট করতে পারি, এখানে আমরা চাইলে বিকজ অফের পরিবর্তে শুধুমাত্র বিং দিয়ে শুরু করতে পারি। আচ্ছা, আরেকটা হচ্ছে সাবজেক্ট ভিন্ন হলে যে কাজটা করতে হবে, সাবজেক্ট ভিন্ন হলে সেক্ষেত্রে জাস্ট ওই অ্যাম ইজ আর ওয়াজের জন্য আমার কি করতে হবে, বিং অবলিক হ্যাভিং ইউজ করতে হবে, বিং অবলিক হ্যাভিং, আর কোনো চেঞ্জ করতে হবে না, দুটো সাবজেক্ট সেমই থাকবে, শুধুমাত্র ওই অ্যাম ইজ আর, এই যে অ্যাম ইজ আর ওয়াজের জন্য আমার বিং নিয়ে আসতে হবে। আর যদি সেন্টেন্স এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকতো তাহলে এখানে হ্যাভিং নিয়ে আসতে হতো, আর কোনো পরিবর্তন করার প্রয়োজন হবে না। আর অবশ্যই সিন্স অ্যাজগুলো উঠে যাবে, সিন্স অ্যাজ হোয়েনগুলো উঠে যাবে। সো আজকের মতো এই 4টা রুলসই থাকবে। আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব আরও কিছু রুলস তোমাদের সামনে উপস্থিত করার জন্য। সে পর্যন্ত ভালো থাকবা, টেক কেয়ার, বাই।